হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। কত বড় বড় চিংড়ি দেখো, আর এক থালা কিন্তু আমি গলদা চিংড়ি নিয়েছি, আর সাইজগুলো দেখো কত বড় বড়। আর চিংড়ি মাছে কিন্তু আমি কাটি ঢুকিয়ে নিয়েছি, কারণ চিংড়ি মাছগুলো ভাজতে গেলে সুবিধা হবে। আর এদিকে দেখো আমি মশলা করে নিয়েছি, আদা রসুন তারপর কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু আমি একসাথে পেস্ট করেছি। আর এদিকে এই যে পেঁয়াজ কিন্তু আমি সব সময় পেস্ট করে দিই, তাই পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিলাম। তারপরে চিংড়ি মাছের মালাইকারিতে যেটা সবসময় দিতেই হবে, নারকোল। আর এই নারকোলটা কিন্তু আমি সবসময় মিক্সিতে পেস্ট করে দিই। কী করে দিই সেটা কিন্তু তোমরা দেখো। ওই যে বাটিতে দেখছো আমি গরম জল করে রেখেছি, আর এখানে মিক্সির মধ্যে আমি টুকরো করে রাখা নারকোলগুলোকে দিয়ে দিলাম। আর এবার দিলাম মিক্সিটা ঘুরিয়ে। আর এদিকে দেখো, যেমন আমরা নারকোল কোড়াই নাড়ু বানানোর জন্য, সেরকমই কিন্তু হয়েছে গুঁড়ো। এর ভেতরে আমি এবার জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে পেস্ট করতে হবে, কারণ দানা দানা থাকলে ছাঁকনিতে ছাঁকতে একটু অসুবিধা হবে। তো দেখো আমি আবার জল দিচ্ছি, জল দিয়ে পুরো মানে যাতে কোনো দানা থাকে, সফট একটা পেস্ট তৈরি করতে হবে। দেখো আমি এর ভেতরে আবার একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে চামচ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আর দেখো যা সাইডে পড়েই গেল, মিক্সচারটা আমার এইভাবেই নোংরা হতে থাকলো। এবার দেখো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার গরম জলের ভেতরে আমি পেস্টটাকে দিলাম ঢেলে। এবার ওটাতে গরম জলটাই কিছুটা ফুটতে থাকবে, ওখানে থাকুক। আমি এই যে বাকি যেই নারকোলটা রয়েছে এটাকে আমি আবার সেম প্রসেসে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে দেখো এবার আমি চা ছাঁকনি নিয়েছি। এবার আমি এই নারকোলের দুধটাকে ছেঁকে নেব। দেখো এদিকে চামচ দিয়ে করতে হচ্ছে, কারণ এর ভেতরে যে এই দানাগুলো রয়েছে না, ওগুলো তো গেলে মানে গ্রেভিটা একটু কেমন হবে, তাই জন্য আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি। আর এই যেখানে এখানে আমি বলছিলাম যে আমার ছাঁকনিটা খুব ছোট হয়ে গেছে, আর তোমরা কিন্তু অবশ্যই বড় ছাঁকনি ব্যবহার করো, নাহলে আমার মতন কিন্তু ছাঁকার সময় প্রবলেমে পড়ে যাবে। অবশেষে দেখো সেই সময় এলো, আমি একটা থালাতে হলুদ আর নুন মাখাতে পারলাম না, তাই আমি দুটো জায়গায় করে নিলাম। এবার হলুদ আর নুনটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চিংড়ি মাছের কাঠিগুলো আমার মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে, তাই আমি চিংড়ি মাছের কাঠিগুলো কাটছি। দেখো কাঁচি দেয়, এত শক্ত কাঠিগুলো। যা হোক করে কাঠিগুলোকে আমি আস্তে আস্তে কাটছি সব, কারণ সবগুলো কাঠি তো সমান করতে হবে। অনেকগুলো কাঠি কিন্তু এরকম বড় বড় ছিল। আর এইদিকে দেখো কড়াইয়ের তেল গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে এমন লাল হয়ে যায় কেন আমি তো বুঝতেই পারি না, কিন্তু স্মেলটা যা বেরোয় না, হেবি সুন্দর স্মেল। এই যে চিংড়ি মাছটা ফ্রাই করা হয়ে গেল, এবার আমি একে একে সব চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। আর এই যে একে একে সব চিংড়ি মাছগুলো দিচ্ছি আর ভাজছি আর তুলছি। দেখো খুন্তিতে আমার একটু প্রবলেম হচ্ছিলো, তাই আমি ক্যাচার দিয়ে তুলে নিচ্ছিলাম। আর অনেকগুলোই কিন্তু চিংড়ি ছিল, এখানে প্রায় 20টা চিংড়ি ছিল। আর চিংড়ি স্মেল যা বেরোচ্ছিলো। আর হ্যাঁ, আর একটা কথা, চিংড়ি মাছ কিন্তু যেই রান্না করি না কেন সবাই কিন্তু সেন্ট পেয়ে যাবে। আর এদিকে এই যে আমার হাতে এটা কি ভাবছো তো, এটা হচ্ছে চিংড়ি মাছের, দেখো আমি দেখাচ্ছি, বড় বড় ঠ্যাং যেগুলো থাকে সেইগুলো। আমাদের মতন কে কে খাও বলো, এটা খেতে যা লাগে না, চিংড়ি মাছের থেকে ওই ঠ্যাংটা খেতে বেশি টেস্ট। আর এটাও কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারির মধ্যেই দেবো, সেম প্রসেসে আমি ভেজে নেব। আর এটা দেখতে এরকম কালো লাগছে তো, দেখবে 1 সেকেন্ডের মধ্যে এটা দেখো লাল হয়ে গেছে। আর এটা আমি ভেজে নিলাম, এবার তুলে নিলাম। তোলার পরে দেখো এখানে দেখো সবগুলো তোলার পরে আর একটু তেল দিলাম আমি, দেওয়ার পরে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে। এবার জিরেটাকে একটু ভাজা হবে, দেখো আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজটা হালকা ফ্লেমে করে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পরে কিন্তু এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিতে হবে। আমি এর মধ্যে দিয়েছিলাম আদা রসুন শুকনো লঙ্কা জিরে কাঁচা লঙ্কা, পেস্ট করে রাখা পেস্টটা আমি দিয়ে দিলাম ওই ভাজা পেঁয়াজের মধ্যে। এর মধ্যে দেখো এবার আমি একটু তেল ছেড়ে এলে দিয়ে দিচ্ছি নুন হলুদ, তারপরে দিলাম কালারের জন্য হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। ভালো করে এই মশলাগুলো মিক্স করে নিচ্ছি। এরপরে কিন্তু তেল ছাড়ার পরেই আমি দিয়ে দেব আমার ভেজে রাখা চিংড়িগুলো। বারবার বলছি আমার, কারণ আমারই তো চিংড়ি মাছগুলো। এত টেস্ট লাগে না চিংড়ি মাছ, কী বলবো, এখনই আমার জিভে জল আসছে। দেখো মশলা ভাজা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপরেই তো আমি বুঝতেই পারছি না আমি কী করে নাড়াবো, কারণ কড়াইটা তো ভর্তি হয়ে গেছে, ছোটো কড়াই। এবার যা হোক করে কষ্টে মষ্টে আমি চিংড়িটাকে নাড়ানোর চেষ্টা করছি, আবার মনে রয়েছে যদি ভেঙে যায়। যা হোক করে আমি একটু কষিয়ে নিলাম। কষানোর পর দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকোলের দুধটা।
আর নারকেলের দুধটা কিন্তু আমার পরিমাণে একটু কম হয়ে গেছিলো, যেহেতু চিংড়ি মাছটা অনেক পরিমাণে, তাই এর মধ্যে আমি একটু জল ব্যবহার করেছিলাম। আর তোমরা চাইলে জল ব্যবহার নাও করতে পারো, শুধু নারকেলের দুধ দিয়েই করতে পারো। আমার যেহেতু একটু কম হয়ে গেছিলো তাই আমি হালকা একটু জল ব্যবহার করলাম। এবার এই যে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, চিংড়ি মাছগুলো এদিক ওদিক করে জলের মধ্যে ভালো করে চুবিয়ে দিতে হবে। তারপরে এটাকে আমি এবার দিয়ে দিলাম ঢাকা। তোমরাও কিন্তু আমার মতন ঢাকা দিয়ে দিলেও, ঢাকা দিয়ে দিলে কিন্তু ভালো সুন্দর ভালো করে চিংড়ির ভেতরটা সিদ্ধ হবে। এরপরে দেখো গন্ধটা যা বেরিয়েছিল না, কি বলবো। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে, ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ মালাইকারিটা ফুটিয়ে এরপর আমি নামিয়ে নিলাম। চিংড়ি মাছের মালাইকারি রান্না করলাম দেখলে, আর এদিকে এখন নীলে আর কবিতা দিকে খেতে দিয়েছে, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। চিংড়ি মাছের থেকে চিংড়ি মাছের ঠ্যাঙের বেশি মজা। আমরা কিন্তু ঠ্যাং খাই বল, নীলে এটা তো বেশি ঠ্যাং খাই না, মজা। নীলে আগে ঠ্যাংটা খেয়ে বলো। প্রথমবার খেলাম, কেমন মজা, লাগলো? হেভি মজা। একটু খাও, খেয়ে বলো কেমন খেতে। ওর ভেতরে কিন্তু চিংড়ি মাছের স্বাদ আছে। তো এবার থেকে শিখে গেলে তুমি ঠ্যাং খাওয়া। হ্যাঁ, শিগালের মধ্যে খাবো। আর তুমি বলো তোমার মতন যারা যারা খাই না তাদের হ্যাঁ, খেতে যারা বলো। যারা খাও না খেয়ে দেখনি, একবার খাও, সত্যি খেতে ভালো, টেস্ট আছে, প্রচুর টেস্ট। হ্যাঁ, মালাইকারিটা ভালো হয়েছে তো খেতে। হ্যাঁ, দারুণ দারুণ। থ্যাংক ইউ। ওয়েলকাম।